একই কাণ্ড দেখলাম আমরা বেলাসেস পার্কে ঘুরতে গিয়ে। এই তিন ছেলে না ঘুরে দেখি বেলাসেস পার্কে গিয়ে ফ্রি ফায়ার গেমস খেলা শুরু করে দেয়। তো হ্যালো গাইজ, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা চলে গেছিলাম বেলাসেস পার্কে ঘোরার উদ্দেশ্য করে। আর ওখানে আমরা যে গিয়ে এত জাম জুয়াটে পড়ে যাব আমরা কখনো ভাবতেই পারিনি। যেহেতু ঈদের দিন বৃষ্টি হয়েছিল সেই কারণে কিন্তু অনেক মানুষ ঘুরে আনন্দ করতে পায়নি আর কি। তাই আমরা ভেবেছিলাম যে ঈদের তারপরের 2 দিন কোথাও ঘুরতে যাব না, যেহেতু ঈদের দিন বৃষ্টির কারণে মানুষ কোথাও ঘুরতে যেতে পায়নি। তো মানুষগুলো অনেক ঘোরাঘুরি করবে ঈদের তারপরের 2 দিন। তাই আমরা ভেবেছিলাম যে আমাদের এত জাম জুয়াটে না যাওয়াটাই ঠিক, কিন্তু তার উল্টোটা হয়ে গেল। আমাদের ভাবনাটা ভাবনাই থেকে গেল। আর ঈদের 2 দিন পর গিয়েও দেখি যে মানুষের এত এত ভিড় যা বলার নেই। তারপরেই কিন্তু আমি প্রথমে টিকিটটা কেটে নিচ্ছিলাম, আর টিকিট কাউন্টারে গিয়ে কিন্তু আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো লাইনেই ছিলাম। তারপরে কিন্তু আমি টিকিটটা পেয়েছিলাম আর কি। তারপরে আমরা টিকিটটা দেখিয়ে ভিতরে গিয়ে দেখি যে অনেক মানুষের ভিড়, যেমন বাইরে মানুষের ভিড় তেমন পার্কের ভিতরেও কিন্তু অনেক মানুষের ভিড় ছিল। তারপরে আমরা বেলাসেস পার্কের ভিতরে ঢুকে দেখি যে পার্কের ট্রেন্ডিং এ চলা এই ঝুলনাটা পুকুরের ওই পাশ থেকে এই পাশ আসাতেই নাকি এই জিনিসটা অনেক ভাইরাল হয়ে গেছে এই পার্কের ভিতরে। আর এই জিনিসটাতে চাপার জন্য কিন্তু অনেক মানুষ এই ছাদটার উপরে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। তারপরে আমাদের ওখানে গিয়ে অনেকটা মন খারাপ হয়ে গেছিল, যেহেতু আমরা যেমন করে ভেবে গেছিলাম যে 2-4টা ফটো তুলবো বা ওখানে গিয়ে একটু বসে সময় কাটাবো, কিন্তু সব জায়গাতে এই পার্কের ভিতরে একই মতন মানুষের ভিড়, আর আমাদের ঠিক মতো ঘোরাও হয়েছিল না। তারপরে এই 3 ছেলেকে পার্কের ভিতরে এক কোনায় বসে দেখি যে গেম খেলা স্টার্ট করে দিয়েছে। আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো করে পাশে থাকবেন সবাই।